আজকের রেসিপিটি কি 2 টেবিল চামচ তেলে তৈরি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। বিরিয়ানি রান্না করব ওভেনে, যা যা লাগবে এভাবে করবেন। 80% সিদ্ধ করা ভাত, মাংস, আর এখানের মধ্যে আমি করেছি মাংসগুলো একটু ভেজে নিয়েছি। এখানে 10 রকমের মশলা আছে: পেঁয়াজ, রসুন, কালো জিরা, জায়ফল, জয়িত্রী, পোস্ত, গরম মশলা, জিরা গুঁড়া, কাজু বাদাম, শাহি জিরা, সবগুলো আমি এভাবে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর লাগবে দই আর হলো আদা বাটা। এগুলো সবগুলো দিয়ে আমি শুধু 2 টেবিল চামচ তেলেই এই চিকেন বিরিয়ানিটা রান্না করব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে। সবারই আসলে কম তেল খাওয়া উচিত, সেই জন্য আমিও কম তেলে এটা রান্না করেছি। অল্প করে দিয়েছি লাল মরিচ গুঁড়া। এখানে স্যাফরনটা আমি গরম দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, যেন কালারটি চলে আসে। আমি যে পদ্ধতি অবলম্বন করছি সেভাবে। এখানে আমি একটু গুঁড়া দুধও দিয়েছি। দেখুন, আসলে অনেকে কাঁচা মেখে সবগুলো একসাথে করে, আমি একটু কাঁচা না করে এটা রান্না করেছি। আমার মনে হয় মাংসটি কাঁচা থেকে যাবে, এই জন্য এখানে আমি এইসব সব উপকরণ একসাথে নিয়েছি। তারপর আমি প্রিহিট করেছি 10 মিনিট 350 ডিগ্রি ফারেনহাইটে। তারপর আমি এটাকে প্রসেসিং করা শুরু করে দেবো। এই যে দেখছেন, একটুও তেল বের হচ্ছে না। আপনারা চাইলে এই রেসিপিটি করতে পারেন ডিমের বিরিয়ানি, শিম বিরিয়ানি, আমি করেছি চিকেন বিরিয়ানি দিয়ে, আপনারা খাসি দিয়েও করতে পারেন। এই যে দেখুন, যে প্রসেসে আমি করছি লেয়ারে লেয়ারে, ঠিক সেভাবে আপনারা করতে থাকবেন। আমরা এখন আসলে তেল খাওয়া কমিয়ে দিয়েছি। কখন কোন রেসিপি করব আগে থেকে চিন্তা করে রাখি। কম তেলে কিভাবে আমরা, বাচ্চারাও খাবে, আমরাও খাবো। একটু মজা কম হয় কিন্তু তাও খেতে ভালো হয়। এই বিরিয়ানিটি অসাধারণ ছিল খেতে। আপনারা চাইলে এই বিরিয়ানিটি ঘরে তৈরি করতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্ট করবেন কেমন হলো জানাবেন। এই রেসিপিটি আমার তো খুব ভালো লেগেছে, আমার ফ্যামিলিরও খুব ভালো লেগেছে। আপনারা এটা পহেলা বৈশাখেও তৈরি করে দেখতে পারেন। যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে আপনাদের কিন্তু অনেক সময় বেঁচে যাবে। আপনারা যদি চুলার নিচে যে ওভেন আছে ওই ওভেনের নিচে দিয়ে এটা করতে পারেন। ফয়েলিং পেপারও দিয়েও করতে পারেন। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে এই বিরিয়ানির। আসলে খেতেও খুব ভালো হয়েছে। আমি এরপরে একটু করে এখানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, বেশি না। আপনারা এটা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। দিলে একটু ফ্লেভারটা আসে, না দিলেও কোনো অসুবিধা নাই। এটা এরকমই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আর এখানে আমি একটু ফয়েলিং পেপার দিয়ে এটা ঢেকে দিয়েছি। প্রথমে 25 মিনিট দিয়েছি, তারপরে এরপরে আবার বন্ধ করে দিয়ে এটা 10 মিনিট এটাকে রেখেছি। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনাদের কি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।